আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে রান্না করব আমাদের জাতীয় ফুল শাপলা। তো এই শাপলাটা আমাদের পাশে ধানের জমি ছিল। তো এই জমিতে এখন তো বর্ষার সিজন, আর এই শাপলা ফুলটা বর্ষার সিজনে পাওয়া যায়, অন্য সিজনে পাওয়া যায় না। যেহেতু ধানের জমিতে ভারী বৃষ্টিতে অনেক পানি হয়, তখন এই শাপলা ফুলটা ফুটে। তো আমার শ্বশুর আজকে একজনের নৌকা নিয়ে এই ধানের জমি থেকে অনেকগুলো শাপলা তুলে নিয়ে আসলো। তো এখানেও ছিল তরতাজা কিছু কাতল মাছটা আজকে নিয়ে আসলো, দেখতে পাচ্ছেন তরতাজা। পাশে পুকুরে জাল পড়ছে, ওখান থেকে নিয়ে আসলো। তো তরতাজা কাতল মাছ আর শাপলা ফুল আজকের রেসিপি। তো আসলে বরাবর এই শাপলা ফুলটা রান্নাও করা যায়, ভাজিও করা যায়, যেভাবে যেভাবে পছন্দ করে ওইভাবে খাওয়া যায়। তো আমরা অন্য অন্য সময় বাজি করি, কিন্তু আজকে আমার শাশুড়ি বলতেছিল যে তাজা কাতল মাছ দিয়ে রান্না করার জন্য। তো এখানে আমি কাতল মাছটা কুটে ধুয়ে পরিষ্কার করে কাতল মাছের মাথাটা দিয়ে আজকে শাপলা ফুল দিয়ে রান্না করব। তো আমি মাথাটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে হালকা করে একটু তেলে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে মশলা কষানোর মধ্যে আমি একটু নারকেল পেস্ট দিয়ে দিলাম। নারকেল দিয়ে শাপলা ফুলটা রান্না করা হয়। আর যারা নারকেল খায় না তারা স্কিপ করতে পারেন, সবাই তো সব কিছু পছন্দ না। তো আমি এখানে নারকেল আর মাছের মাথা কষিয়ে অনেকক্ষণ রেখে দিলাম। তারপর আমি এখানে শাপলাটা দিয়ে দিলাম। শাপলাটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি এখানে ঢাকনা দিয়ে রাখলাম। যেহেতু শাপলা ফুলে এক্সট্রা একটা পানি থাকে, ওটা বেরিয়ে আসলো। তো ওই পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, যেহেতু রান্নাটা অনেক বেশি ভালো হয় আর মজা হয়। তো আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে শাপলা থেকে এক্সট্রা যে পানি ওটা বেরিয়ে আসলো। তো ওটা বেরিয়ে আসার পরে ওই পানিটা শুকিয়ে ওটা দিয়ে আমি রান্না করে নিলাম। তো এই তো আমার রান্না প্রায় শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্ত।